হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জিআই এর ক্লাস নিয়ে এসেছি। এই জিআই এর ক্লাসে মিক্স কিছু কোশ্চেন থাকবে, আর এই কোশ্চেন গুলো ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে আর ভীষণ গুরুত্বপূর্ণ। তা তোমাদের কাছে যে কোশ্চেন গুলো আমি করিয়েছি এর আগে, সেগুলো তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়েছে বলছিলে এবং খুব ভালোবাসা দিচ্ছিলে, তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। আজকের ক্লাসটি তোমরা দেখো, দেখলে বুঝতে পারবে। আর হ্যাঁ, পরীক্ষার হলে যে কোশ্চেন গুলো থাকে সেই কোশ্চেন গুলো খুব একটা কঠিন থাকে না। আমাদের সেই টাইমের ভেতরে ওই টাইম ম্যানেজমেন্ট করা বা টাইমের ভেতরে করাটা একটু কঠিন হয়ে যায়। তা সেটার জন্য আমাদেরকে শর্টকাট টিক্সে শর্ট মেথডে আমাদেরকে কোশ্চেন গুলো সলভ করতে হবে। তা চলো আজকে আমরা দেখি। প্রথমে আমি একটা কোশ্চেন রেখেছি, ব্লাড রিলেশনের কোশ্চেন। ব্লাড রিলেশনের যে কোশ্চেন গুলো সেগুলো এর আগে আমি করিয়েছি এবং অধ্যায় ভিত্তিক তোমার চ্যাপ্টার ধরে ধরে বা প্রথম থেকে বেসিক থেকে আমি কিন্তু করিয়েছি। প্লে লিস্ট আছে, প্লে লিস্ট গিয়ে দেখো অ্যান্টিবায়োটিক ব্যাচে, সেখানে গেলে তোমরা পেয়ে যাবে ব্লাড রিলেশনের প্রথম থেকে একদম। হ্যাঁ, তা আজ আমার প্র্যাকটিস সেটে কিছু কোশ্চেন এনেছি, সেগুলো দেখো। প্রথমে যে কোশ্চেনটা আছে, ব্লাড রিলেশনের কোশ্চেন করার আগে দুটি জিনিস আমাকে জানতে হবে, যেটা প্রতিটা ক্লাসে আমি বলি যে আমি এবং আমার ভাই বোন এবং আমার কাজিন, যেসব আমার সমবয়সী যেগুলো, সেগুলোকে একটা লাইনে আমাদের লাইনে লিখতে হবে, বা আমার সমবয়সী আমার সমানে লিখতে হবে। এবং আমার উপরে যে কাকা কাকি বাবা মা এইসব যেগুলো আছে, জেঠা, তাদেরকে আমাদের উপরে লাইনে লিখতে হবে। এবং তার উপরে যারা আছে ঠাকুরদা ঠাকুমা, এইগুলোকে তাদের উপরে লিখতে হবে। বুঝা গেল? তাহলে আমাদের তিনটি স্টেপ অনুযায়ী আমরা চলবো, এই স্টেপ গুলো অনুযায়ী আমরা চলবো। বুঝা গেল? তা চলো এই স্টেপ গুলো অনুযায়ী চলবো। তাছাড়া আর দুটো জিনিস জানতে হবে, ছেলেদের ক্ষেত্রে প্লাস আর মেয়েদের ক্ষেত্রে মাইনাস ইউজ করব। এবং এই অনুযায়ী আমরা ব্লাড রিলেশনের কোশ্চেন গুলো খুব সহজে আমরা সলভ করব। বোঝা গেল? তা চলো আমরা দেখি প্রথমকার কোশ্চেনটা কি আছে। এখানে কি বলেছে, এ ও বি দুই ভাই, সি ও ডি দুই বোন। বোঝা গেল? এইভাবে আমাদের বলেছে কোশ্চেনটা আমাদেরকে পড়ে তারপরে যদি করতে যাই কিন্তু হবে না, আমাদেরকে কোশ্চেন পড়বো এক কল থেকে আর এক কল থেকে করতে করতে যাব, আমাদের প্রশ্ন পড়া হয়ে যাবে, আমাদের উত্তরও হয়ে যাবে। বোঝা গেল? তো দেখো এখানে বলেছে এ আর বি দুই ভাই। বোঝা গেল? এরা দুই ভাই, ভাই বলেছে তাই আমরা প্লাস চিহ্ন দেবো, ভাই বলেছে তাই আমরা প্লাস চিহ্ন দেবো। এ বলেছে সি ও ডি দুই বোন। এবার এখানে একটা কোশ্চেন আমার, দেখবা সি আর ডি দুই বোন, সেই বোনটা আমরা কি পাশে লিখবো, না এইদিকে লিখবো, না নিচে লিখবো, না উপরে লিখবো? পরীক্ষার হলে তো এই কোশ্চেনটা আসতে পারে, তাই না? এক একজন এক এক রকমের সলভ করে চলে যায়, কিন্তু পরীক্ষার হলে কোনো স্টুডেন্ট তো করতেই পারে পাশে বা নিচে বা উপরে যে কোনো একটা জায়গায় তো লিখে দিতে পারে। তাহলে তখন আমাদের তো করতে গিয়ে খুব একটা কঠিন হয়ে যাবে, টাইম তো অনেকটাই নষ্ট হয়ে যাবে, তাই না? আমাদের তো টাইম সেভ করতে হবে। সেই জন্য আমরা এখানে তো সম্পর্ক, কোন একটা সম্পর্ক চেয়েছে, সেই সম্পর্ক বার করার জন্য সবসময় দেখবা যত প্র্যাকটিস করবে এগুলো, তত দেখবা তুমি তুমি বুঝে যাবে এগুলো। তা আমাকে এগুলোকে সবসময় নিচে নিচে লিখবো, এরকম একটা মাইন্ড যেন থাকে। তাহলে বলেছি কি সি আর ডি দুই বোন, তাহলে ডি আর সি এরা কি দুই বোন? তো এরা দুই বোন, তাই আমি এটা মাইনাস চিহ্ন দিলাম, এটা মাইনাস চিহ্ন দিলাম। এ বলেছে কি এ এর ছেলে ডি, এ এর ছেলে ডি এর ভাই হলে, দেখো এ এর ছেলে ডি এর ভাই হলে, এ এর ছেলে কিন্তু ডি না, বলেনি, এ এর ছেলে ডি এর ভাই হলে। বুঝা গেল? এর ছেলে ডি না, কিন্তু এর ছেলে ডি এর ভাই। তাহলে এর ছেলেটা কে সে বলে দেয়নি, এর ছেলে সে কে সেটা আমরা জানি না, সে কিনা ডি এর ভাই এটা আমরা জানি। বোঝা গেল? তাহলে এর একজন ছেলে আছে, এর একজন ছেলে আছে, ছেলে মানে নিচে থাকবে, তাই না? নিচে, বাবা সবসময় উপরে থাকবে, আমি বললাম একটু আগে। তাহলে সেটা আমরা জানি না, তাই এক্স ধরে নিলাম। এর ছেলে একজন আছে যে কিনা ডি এর ভাই, ডি এর কি ভাই, ভাই মানে তাই আমরা প্লাস চিহ্ন দিলাম। ডি এর ভাই, কিন্তু এর ছেলে কে সে আমরা জানি না, এটা কে আমরা জানি না। এবার কি বলেছে, বি এর সঙ্গে সি এর কি সম্পর্ক? এই বি এর সঙ্গে সি এর কি সম্পর্ক? যদি এর ছেলে এটা হয় আর এর ভাই যদি এটা হয়, আর এর এই সরি এর বোন যদি এটা হয়, এর বোন এটাও, তো এরা দুইজনে তো বোন ছিল, তাই না? সি আর ডি দুই বোন ছিল, এরা দুই বোন। এবং এই ডি এর ভাই যদি এক্স হয় আর এক্স এর বাপ যদি এখানে এ হয়, তাহলে এ আর বি এরা দুইজন কি ছিল? এরা দুইজন দুই ভাই ছিল। তাহলে ভাইয়ের কি মেয়ে, তাই না? ভাইয়ের মেয়ে হচ্ছে, তো এটা তো বি আর এরা দুজন ভাই, দুই ভাই। এই ভাইয়ের ছেলে এক্স, এক্স এর বোন যদি ডি হয়, ডি এর বোন আবার সি, তাহলে এদের দুজনের সম্পর্ক কি হবে? এদের দুজনের সম্পর্ক কি হবে? এই লাইনটা বুঝতে পেরেছো?
তাহলে ভাইয়ের মেয়ে কি হচ্ছে, ভাইয়ের মেয়ে হচ্ছে তোমার কি চেয়েছে যে বি এর সঙ্গে সি এর কি সম্পর্ক, সি এর কি সম্পর্ক হবে, সি এর সম্পর্ক কি হবে, কাকা সম্পর্ক হবে। বুঝা গেল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করছি বোঝানোর। সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আর ডি কোশ্চেন আছে, সেটা আমরা দেখলে বুঝতে পারবো। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেন কি বলেছে, এ বি সি তিন বোন, কি বলেছে, এ বি সি তিন বোন, ডি হলো ই এর ভাই। আমি বলেছি এভাবে পড়বে না, কি করবে, একটা পড়বে আর ছবি আঁকবে। এ বি সি এরা তিন বোন, তাহলে এ বি আর সি এরা কি তিন বোন, তাই না, বোন, তাই এগুলোকে আমরা মাইনাস দেবো, এগুলোকে আমরা মাইনাস চিহ্ন দেবো। এবার বলেছে ডি হলো ই এর ভাই। দেখো এবার এটা কোন কোথায় লিখবো, পাশে উপরে না নিচে, কোথায়, আমি বলেছিলাম বারবার নিচে লিখবে। ডি হলো ই এর ভাই, ডি হলো ই এর ভাই, ডি হলো ই এর ভাই, ভাই তাই প্লাস, ভাই মানে কি প্লাস, এবং ই বি এর ভাই, এবং ই কার ভাই, বি এর ভাই, এই ই বি এর ভাই, এই বি এর ভাইকে ই, তাহলে এরা দুইজন কি ভাই বোন হয়ে গেল, তাই না, বি এর ভাই ই, তাহলে এরা দুজন ভাই বোন হয়ে গেল। এবার কি বলেছে, যদি ই ই আর বি এরা দুজন ভাই বোন হয়, তাহলে ডি এর সঙ্গে এর সম্পর্ক কি, ডি এর সঙ্গে এর সম্পর্ক কি, এই ডি এর সঙ্গে এর কি সম্পর্ক, এর কি সম্পর্ক হবে, এরা দুজন যদি ভাই বোন হয়ে যায়, তাহলে এরা তিনজনই তো বোন আর এরা দুজন ভাই, তাহলে এদের দুজনের যদি ভাই বোনের রিলেশন হয়, তাহলে এদের দুজনের কি রিলেশন হবে, এদের দুজনের ভাই বোনের রিলেশন হবে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো এই কোশ্চেনটা। চলো তাহলে আমরা পরের কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনটা দেখো, নেক্সট কোশ্চেন এখানে কি বলেছে, দেখো এই ধরনের কোশ্চেন কিন্তু একটা থাকে, বোঝা গেল প্রতিটা এক্সামে একটা না একটা থাকবে এই ধরনের কোশ্চেন। বলেছে কি মাটি বা সয়েল যদি পৃথিবী বা আর্থ হয়, তাহলে সয়েল এখানে আর্থ বোঝাচ্ছে বা মাটিকে পৃথিবী বোঝাচ্ছে, তাহলে এই যুক্তি অনুযায়ী আমার মেঘ কি হবে, মেঘ কি হবে, এই ক্ষেত্রে আমরা অপশন গুলো দেখবো। আর একটু যদি তোমার একটু যদি জেনারেল নলেজ তোমার ভেতরে থাকে, তাহলে এই ধরনের কোশ্চেন গুলো খুব সহজে করে দিতে পারবে। এটাকে ম্যাক্সিমাম ছেলেরা ভুল করবে, কি করবে, মেঘ এখানে তোমার বৃষ্টি করে দেবে। এখানে যেমন মাটি পৃথিবী আছে, কি লজিকে, কি লজিকে মাটি থেকে পৃথিবী হলো, সেই লজিক অনুযায়ী কিন্তু মেঘ থেকে বা ক্লাউডস থেকে আমাদের কি হবে। এখানে অপশন গুলোকে একবার দেখে নেবে, অপশন দেখলে আমরা পেরে যাব। কিন্তু অনেকে বৃষ্টি করে দেবে ভুল করে, কিন্তু এটা হবে না। দেখো যুক্তি কি, মাটি পৃথিবী, পৃথিবীর ভেতরেই কিন্তু মাটি আছে, তাই না, পৃথিবীর ভেতরেই মাটি আছে, তাহলে মেঘ, মেঘ কার ভেতরে থাকবে, মেঘ এখানে আমাদের আকাশের ভিতরে থাকবে, তাহলে মেঘ এখানে আমাদের কিন্তু স্কাই হয়ে যাবে। অনেকে বৃষ্টি করে দিতে পারে কিন্তু কোনো বৃষ্টি করবে না, বুঝা গেল। অনেক আবার মেঘ কালো বলে কালো করে দেবে, এরকম না। এখান থেকে কি যুক্তিতে এটা হলো, সেই লজিক অনুযায়ী কিন্তু এখান থেকে আমাদের এটা হবে, বোঝা গেল। তো এই ধরনের কোয়েশ্চেন আছে মানে পরীক্ষা একটা না একটা তোমরা পাবে। এইগুলোকে খুব প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস বই নিতে হবে, এবং সেই বইগুলোতে এগুলোকে বারবার দেখে চোখ বুলিয়ে গেলে এগুলো তোমরা পেরে যাবে। বোঝা গেল, জিকের মতো এগুলোকে মুখস্থ করে নেবে, তাহলে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে যে কোয়েশ্চেনটা আছে এটা দেখেই তোমরা বুঝতে পারছো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু একটা না একটা থাকবেই পরীক্ষায়। আর এই তোমরা যে 2023-এ বিশেষ যে পরীক্ষাটা হলো, সেই বিশেষ পরীক্ষাতেও কিন্তু এই ধরনের একটা কোয়েশ্চেন ছিল, কিন্তু খুবই সহজ ছিল। এগুলো খুবই সহজে থাকে, যেগুলো আটকে যাবে, যেগুলো দেখবা হতে চাবে না, সেগুলোকে করবে না। দুটো তিনটি টিক্স আছে, সেই টিক্স অনুযায়ী করবে। যদি আটকে যায় সেই টিক্স অনুযায়ী যদি না হয়, সেখানে ধরে বসে থাকবে না, তোমার টাইমটা নষ্ট হয়ে যাবে। যদি হয়ে যায় প্রথমে এক চান্সে হয়ে যাবে। আমরা প্রথমত কি করব তাহলে, এটাকে করতে কি আমরা প্রথমত দেখব কয়টি সংখ্যা আছে। এই যে ড্যাশ গুলো আছে, ড্যাশ গুলোকে ধরেও কিন্তু গুনবো আমরা। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11 12 13 14 15 16 17 18টা, তাহলে 18টা আছে। এটাকে আমরা ডিভাইডেড করে নেবো, ভাগ করে নেবো, তিনটে চারটে করে ভাগ করে নেবো, মনে থাকবে। আমরা এখানে তিনটে করে ভাগ করে নেবো, 3 6 18, তাহলে তিনটে করে করে ভাগ করে নেবো, 1 2 3 1 2 3 1 2 3, এখানে তিনটে তিনটে করে ভাগ করে নেবো। এবার দেখো তিনটি তিনটি করে যদি ভাগ করে নিই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো। এখানে আমরা যদি দেখি, যদি কেউ যদি বুঝে থাকে, সে যদি একদম লাস্টের দিকে তাকায়, তাহলে কিন্তু
সে অনেকটা জিনিস জেনে যাবে, বুঝে গেল। কিন্তু যদি তাও না তাকায়, যদি তাও না বুঝতে পারে, তাহলে আমরা চলে আসব, দেখো এখানে প্রথমে যে হয়তো যে বিটা আছে, বিটাকে দেখবো, তাহলে এরকম বি আর কোথায় আছে দেখবো, বি দেখো এখানে আছে এক জায়গায়, তাহলে দেখো এখানে শেষে দেখো বি আছে, তার আগের ঘরে কি হবে, এখানে দেখো বি আছে, তার আগের ঘরে দেখো বি আছে, তাহলে এখানে আমি যদি বি বসাই, তাহলে দেখো কি হচ্ছে, বি হচ্ছে, কিন্তু এই পরপর দুটো বি হয়ে যাচ্ছে, এখানে পরপর দুটো বি আছে, কিন্তু আগে দেখো বি আছে, কিন্তু এখানে আগে কি নাই, সেটা বিটা দিয়ে দাও এখানে, তাহলে দেখো তিনটেই বি বি হয়ে যাচ্ছে। এবার এখানে দেখো সি, সি কোথায় আছে আমরা সেটা দেখবো, এখানে দুটো সি আছে, আর সি কোথায় আছে, এখানে আছে, দেখো এটা শেষে দুটো আছে, এখানে প্রথমে দুটো আছে, মানে এই একটা ঘর ফাঁকা আছে, সেই একটা ঘরে তো এইদিকে দেখছি সি আছে, তাহলে এখানে আমরা সি বসিয়ে দেবো, তাহলে দেখতে পাচ্ছি কি, দেখো বি বি সি সি, তারপরে এখানে আমরা দেখো এই লাস্টে যদি তাকায়, তাহলে দেখো দুটোই, এই তিনটি এ, আর এখানে দেখো দুটো এ আছে, মাঝখানে কিছু না, মানে এখানে এ বসিয়ে দাও, তাহলে আমরা দেখো একটা সিরিজ পেয়ে যাচ্ছি, এগুলো সবগুলো বি, তারপরে সি, তারপরে এ, আবার দেখো বি সি এ, এরকম ভাগে আমরা পাচ্ছি। তাহলে কি পাচ্ছি, বি, তারপরে গিয়েছে কত সি, তারপরে গিয়েছে এ, এই সিরিজ অনুযায়ী আমাদের গিয়েছে। তাহলে আমরা কি কি পেলাম সেটা আমরা দেখবো, এখানে বি সি এ, বি সি এরকম আছে, তাহলে বি সি এ কোথায় আছে, বি সি এ, তারপরে আবার বি আছে, তাহলে এটা হবে না, এটা আমাদের বি সি এ, বি সি এই অনুযায়ী যাবে, তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে ভাগ করবে, এটা খুবই সহজ ছিল। এটা আমি কিন্তু এইগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে তুলছি, বোঝা গেল তো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আমরা তুলে কিন্তু এগুলো করছি, এই ধরনের কোশ্চেনই আসে। বিশেষ এর কোশ্চেন গুলো দেখবো কত সোজা এসছে জিআই এর, তাহলে এইগুলো একটা না একটা থাকবে, এগুলোকে আমরা ভাগ করে 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 নেবো, তাহলে খুব সহজে হয়ে যাবে, বোঝা গেল। এগুলোকে যত প্র্যাকটিস করবে তত তোমার আয়ত্তের মধ্যে আসবে। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। পরের কোশ্চেনটা দেখো, এই ধরনের কোশ্চেন আমি আজকে যে ধরনের কোশ্চেন গুলো আসে, সব কোশ্চেন গুলো আমরা টাইপস গুলোকে তুলে তুলে এনেছি। দেখো এখানে একটা লেখা থাকবে যে শূন্যস্থানে কি বসবে সেটা, বা শূন্যস্থান চিহ্নটি পূরণ করো, এরকম একটি থাকবে, এখানে শূন্যস্থান দেওয়া আছে। তাহলে এই ধরনের জিআই গুলো কি করে আমরা করব, এগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এই যে সিরিজ গুলো গিয়েছে, এখান থেকে 2 থেকে 4 যেভাবে হয়েছে, 4 থেকে এখানে 12 যেভাবে হয়েছে, এইভাবে যেভাবে হয়েছে, এখানে 8 পর ঠিক সেই নিয়ম অনুযায়ী কিন্তু এই জিজ্ঞাসা চিহ্নই বসবে। তাহলে কিভাবে হয়েছে, এখানে যদি আমি দেখি 2 থেকে 4 হয়েছে, তার মানে কি, আমার মাথায় ফট করে আসবে 2 এর ডবল হয়ে গেছে, তো 2 এর ডবল মানে কি 2 দিয়ে গুণ করেছে, তাই না। এটা যদি 2 দিয়ে গুণ করি, 2 কে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে গুণে 4 হয়ে যাবে, তাহলে আমরা কত গুণ করেছি, এখানে 2 গুণ করেছি। তারপরে দেখো এবার এই 4 এর সঙ্গে কত গুণ করে 12 হয়েছে, তাহলে 4 এর সঙ্গে আবার দেখো 3 4 এ 12, তাহলে এখানে আমার 3 গুণ হয়েছে। এবার 12 সাথে কত গুণ হয়ে তোমার গুণ হয়ে যেহেতু আমি করছি, তাহলে গুণ করে দেখবো, তাহলে 12 সঙ্গে কত গুণ করে আমার এখানে 48 হয়েছে, তাহলে 3 এর পর এখানে কত 4 হবে নিশ্চয়ই, 4 দিয়ে গুণ করলে দেখছি আমি যে 4 12 48, তাহলে দেখো 2 3 4 এইভাবে কিন্তু যাচ্ছে, তাহলে নিশ্চয়ই এরপরে আমার কত গুণ হবে, 5 গুণ হবে, তাহলে এরপরে কত গুণ হবে, 5 গুণ হবে। তাহলে এই 48 এর সঙ্গে যদি 5 গুণ করি, 48 এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি, তাহলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব, বুঝা গেল। তাহলে দেখো 5 8 40 আর 4 5 20, 40 আর 20 আমাদের হয়ে যাচ্ছে 140, তাহলে এখানে আমাদের কত হয়ে যাচ্ছে, 140, এই জিজ্ঞাসা চিহ্নতে আমাদের 140 হয়ে যাচ্ছে, তাহলে 140 এরপরে আমাদের কত গুণ হবে, 6 গুণ হবে, 6 গুণ হবে 140 এর সঙ্গে, 6 গুণ করলে আমরা আবার এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এই অনুযায়ী যাচ্ছে, যে আমাদের দেখবো কি 2 3 4 5 6 এইভাবে গুণ হতে হতে যাচ্ছে, তাহলে আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এইগুলো কিন্তু এইভাবে আসে, বা গুণ হয়ে এক যোগ মাইনাস এইভাবেও হতে পারে, বুঝা গেল তো। এইগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, এই টাইপস এরও কিন্তু অনেক আমাদের কোশ্চেন আসে। হ্যাঁ, এখানে আমার যেমন গুণ করতে করতে হয়ে গেল, এখানে ধরো 2 গুণ করলাম, করার পরে 1 মাইনাস করতে হয়, কোথাও 1 যোগ করতে হয়, এরকমও থাকে, বুঝা গেল তো। এইগুলোকে ফলো রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। চলো নেক্সটটা দেখি কিভাবে হলো। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলেছে, এটি একটি দিক নির্ণয়ের কোশ্চেন। এই দিক নির্ণয়ের কোশ্চেন গুলো কিভাবে করবে, এই কোশ্চেনের ভেতরে আমি দুটো কোশ্চেন তোমাদেরকে করিয়ে দেবো। দেখো এখানে বলেছে নিবেদিতা পশ্চিম দিকে 10 কিমি হাঁটলো, তারপর থামলো, সে তারপর ডান দিকে হাঁটলো। দেখো অনেকটা 3 লাইনের কোশ্চেন, এগুলো পড়তে গিয়ে অনেক টাইম নষ্ট হয়,
এবং এইটা পড়ার পরে বুঝে যদি আবার করতে অনেক টাইম নষ্ট হবে, পড়বো আর আমরা ছবি এঁকে করে নেবো তাড়াতাড়ি করে। দেখো তাহলে এই এই জিনিসটাকে ফলো করলে এটা কিন্তু হয়ে যায়, এর বাইরে দিক নির্ণয়ের কোশ্চেন হয় না। বুঝা গেল তো? এই আমি যে টিক্স দুটো শিখিয়ে দেবো আজকে, এই টিক্স অনুযায়ী হয় এগুলো শর্ট টিক্স। তাহলে বলছে নিবেদিতা পশ্চিম দিকে, তাহলে পশ্চিম দিকগুলোকে আগে আমাকে জানতে হবে। বুঝা গেল তো? আমরা সব সময় দিক নির্ণয় করব কিন্তু আমরা উত্তর দিকে মুখ করে। বুঝা গেল? তাহলে বলছে পশ্চিম দিকে সে 10 কিমি হাঁটলো, তাহলে এইদিকে যদি তার পশ্চিম হয় তাহলে এই দিকে সে 10 কিমি হাঁটলো। কত কিমি? 10 কিমি। হাঁটার পর থামলো সে, তারপর ডান দিকে, তাহলে এটার ডান দিক ওই দিকটা হবে, তাহলে এই ডান দিকে আবার ঘুরে 8 কিমি হাঁটলো। ডান দিকে কত গেল? 8 কিমি গেল। কত গেছে? 8 কিমি হাঁটলো। তারপর সে আবার ডান দিকে 4 কিমি হেঁটেছে। আবার ডান দিকে কত গিয়েছে? 4 গিয়েছে। কত? 4 কিমি গিয়েছে। তারপরে কি বলেছে? আবার তারপর 8 কিমি ডান দিকে হাঁটলো। তারপর আবার সে 8 কিমি কোথায় হাঁটলো? ডান দিকে। তাহলে এটার ডান দিক কোনটা? এটা হবে। তাহলে এই দিকে আবার সে 8 কিমি হাঁটলো। এটা যদি 8 হয় এইটুকু, তাহলে এই দিকে আবার এই দাগে এসে মিলবে 8, তাই না? 8। এবার বলেছে প্রথম স্থান থেকে তার দূরত্ব কত? তাহলে প্রথম স্থান কোথায় ছিল? এখানে। আর এখন এসেছে কোথায়? এখানে। তাহলে এই টোটালটা যদি 10 হয়, টোটালটা যদি 10 হয় আর এইটুকু যদি 4 হয়, তাহলে এটাও নিশ্চয়ই 4। তাহলে এই 10 থেকে 4, 10 থেকে আমরা 4 যদি বাদ দিই তাহলে আমরা 6 পাবো। তাহলে এই দূরত্বটা হয়ে যাবে, আমাদের বার করতে বলেছে, তো এই দূরত্বটা আমাদের হয়ে যাবে কত? 6, যেটা আমাদের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার যদি এই কোশ্চেনটা এভাবে আমরা করতে পারি, এগুলোকে আমরা ডান দিক বাঁ দিক এইভাবে করে আমরা বার করতে পারবো। এবার যদি কোশ্চেনটা আমাদেরকে বলে যে এইটা যদি বাদ দিয়ে দেয়, 4 কিমি হাঁটলো, এইটা যদি আমাদেরকে বাদ দিয়ে দেয়, এই লেখাটুকু যদি বাদ দিয়ে দেয়, তাহলে আমাদের কি করে হবে? তাহলে আমাদের কি হবে দেখো, আগেরটা তো বুঝতে পারলে, এবার কি করব দেখো। এবার দেখো কি করে আমাদেরকে কোশ্চেনটা করতে হবে। বলছে নিবেদিতা পশ্চিম, এইটুকু তো পড়লাম আমরা, 10 কিমি হাঁটলো। তাহলে আমরা কোন দিকে? পশ্চিম দিকে সে ধরো 10 কিমি হাঁটলো। কত কিমি? 10 কিমি হাঁটলো। তারপরে সে ডান দিকে 8 কিমি, তাহলে এটা ডান দিকে, এই মুখে যদি হাঁটে তাহলে এর ডান দিকে এটা হবে। তাহলে এই দিকে সে আবার গেল কত? 8 কিমি গিয়েছে। এরপরে বলছে কি, তারপর সে ডান দিকে আবার 4 কিমি গিয়েছে, সে একই নিয়ম 4 কিমি গিয়েছে। এবার বলেছে কি প্রথম স্থান থেকে তার দূরত্ব কত। তাহলে আমার এটা কিন্তু আর আসলো না, আমাকে জাস্ট বলেছে এখান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত। তাহলে কি আমাদের এটা কোনাকুনি দূরত্ব হয়ে যাচ্ছে। এই কোনাকুনি দূরত্ব মাপার জন্য কি করব আমরা, দেখো এখানে আমাদের কতটা চলে গেছে, এটা যদি 4 যায় তাহলে এখানে আমাদের 4 যাবে, তাই না? তাহলে এখানে আমাদের 4 চলে যাবে, তাহলে থাকবে কত? 10 এর মধ্যে যদি 4 চলে যায়, আমরা এটা বার করলাম একটু আগে, সেটা এখানে থাকবে 6। আর এই 6 আর এই ডিফারেন্সটা কত? 8। তাহলে এখান থেকে যদি আমরা এটা দেখি তাহলে এটা কত হয়ে যাবে? 8। তাহলে 6 আর 8 আমাদের ছবিটা তাহলে এরকম থাকলো, এটা 6 আর এটা 8 এরকম থাকলো। এই কোণাটা বার করতে বলেছে। তাহলে এই কোণাকুনি যতক্ষণ হয়ে যাবে তখনই আমাদের কি করতে হবে, একটা রুট আঁকবো। রুটের ভেতরে যে দুটি সংখ্যা থাকবে তাদের স্কয়ার করে দেবো। 8 আছে তাই 8 এর স্কয়ার করে দেবো, যোগ চিহ্ন দেবো। এখানে 6 আছে তাই 6 এর স্কয়ার করে দেবো। তাহলে আমরা এবার ক্যালকুলেশন করে পেয়ে যাব। যখন অঙ্কটা আমাদের কোনাকুনি বার করতে বলে তখনই কিন্তু এই প্রসেস করব, তাছাড়া আমরা আগে যেটা করেছিলাম সেটা। এবার 8 8 কত হয়ে যাবে? 64। আর এখানে 6 6 36, তাহলে এটা যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 100। 100 এটা কি রুটের মধ্যে, 100 রুটের যদি থাকে, রুটের বাইরে করতে গেলে 10 10 100, তাহলে আমাদের অপশন ডি তখন হয়ে যাবে রাইট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এইগুলো, এই দুটো টিক্স আমাদেরকে জানতে হবে যদি কোনাকুনি বার করতে বলে বা যদি এরকম নরমাল বার করতে বলে। কোনাকুনি যখনই আসবে তখনই আমরা এই দুটি সংখ্যা পাবো, সেই দুটি সংখ্যা স্কয়ার করে করব। চলো নেক্সট পরের কোশ্চেনটা দেখো। এই ধরনের কোশ্চেনও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, একটা না একটা পাবে। আমি যে আজকে ক্লাসে যে কোশ্চেন গুলো এনেছি প্রতিটা একটা একটা করে এনেছি। এই যে কোশ্চেন গুলো আজকে তোমরা দেখছো, এই কোশ্চেন গুলো প্রতিটা এক্সামে থাকবে, এই ধরনেরই থাকবে, কিন্তু টাইপস আলাদা হতে পারে। বুঝে গেল তো?
তা চলো এই টাইপস গুলোকে ফলো করেই কিন্তু তোমরা কোয়েশ্চেন গুলো করবে। এখানে আমি বুঝাই তারপরে বুঝতে পারবে। দেখো এখানে বলেছি এম এ টি, এম এ টি সমান যদি এটা হয় এন বি ইউ, তাহলে আমাদের বলেছে কি, তাহলে আমাদের বলেছে এখানে ডি ও জি ইজ টু কি হবে, জিজ্ঞাসা চিহ্নে কি হবে। বুঝা গেল? এখানে আমাদের অপশন রেখেছি এ, এ বি সি ডি, এখানে চারটে অপশন আছে, কোনটা হবে। সিমিলারলি একই কোশ্চেন এখানে এফ ও জি ইজ টু যদি কে টি এল হয়, তাহলে এখানে আমাদের আর এ টি ইজ টু কি হবে জিজ্ঞাসা চিহ্ন। তো এখানে আমাদের অপশন আছে। এই ধরনের কোয়েশ্চেন গুলো করার আগে তোমাকে এ থেকে জেড পর্যন্ত এই 26টি অ্যালফাবেট তোমাকে লিখে রাখতে হবে পরীক্ষা যাওয়ার আগে। আমি যেমন কোয়েশ্চেনটা তোমাদেরকে বোঝানোর আগে লিখে রেখেছি কোয়েশ্চেন লেখার সময়, ঠিক তেমন তোমাদেরকে পরীক্ষার হলে ঢুকে তোমাদেরকে যেখানে হোক লিখে রাখতে হবে, অ্যাডমিটের পিছনে হোক আর যেখানে হোক। এটা যদি তোমাদের লেখা থাকে তাহলে খুব সহজে এইগুলোকে করতে পারবে। দেখো এটা যেমন আমি, এটা খুবই সহজ আছে, এটাকে আমি মুখে মুখে যেমন করতে পারবো। দেখো এখানে এটা থেকে এটা কি করে আসলো, এই এম থেকে এন কি করে হলো, এ থেকে বি কি করে আসলো, আর টি থেকে ইউ কি করে আসলো। আমি যদি এখানে তাকাই তাহলে খুব সহজে করতে পারবো। দেখো এম এন মানে কটা ঘর, এম থেকে এন যেতে গেলে আমাদের একটা ঘর গেলে হয়ে যাচ্ছে এম এন। তারপরে এ বি, এর পরেই কিন্তু বি থাকছে, এটাও কিন্তু প্লাস ওয়ান, একটা গেলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। বুঝা গেল? দেখতে পাচ্ছি কি জানি না। এখানে দেখো টি, টি ইউ, এখানে দেখো এটা থেকে এটা গেলেও আমাদের প্লাস এক গেলে হয়ে যাচ্ছে। তাহলে এক করে করে বাড়ছে, এটা কিন্তু খুব সহজ রেখেছি। এইভাবে কিন্তু দেখবে, কিন্তু এখানে যদি ছবি দেখো তাহলে 2-3 ডিফারেন্স থাকলেও তোমরা খুব সহজে করতে পারবে। ঠিক তাহলে এখান থেকেও আমাদের এক করে যাবে। তাহলে ডি, ডি এর পরে কি হবে, মাথায় চট করে সেই টেনশনের মাথায় তোমার কিন্তু আসবে না ডি এর পরে কি হবে, এটা এটুকু ভুলে যাবে। তখন তখন আমাদের এই ছবিটি যদি থাকে তাহলে ডি এর পরে ই আছে, তাহলে আমরা এখানে ই বসাবো। ও, ওর পর কি হবে, ওর পর পি হবে, তাহলে এখানে পি বসাবো। তারপরে কি আছে জি, জি এর পরে কি আছে এইচ, তাহলে এখানে এইচ বসাবো। পরীক্ষার হলে এগুলোকে তাড়াতাড়ি করতে হবে। তাহলে ই পি এইচ কোথায় আছে, ই পি এইচ কোথায় আছে, এ দেখো অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, এইভাবে কিন্তু আমরা করব। তারপরটা দেখো এখানে যদি এফ, এফ থেকে কে কি করে হলো, তাহলে এফ কোথায় আছে আমরা দেখবো। এফ দেখো এখানে, এখানে আছে, এফ থেকে কি গিয়েছে কে, তাহলে এফ থেকে এই কে এসেছে, এফ এ থেকে কে এর ডিফারেন্স কত, দেখো কটা ঘর, একটা দুটো তিনটে চারটে, মাঝখানে কটা আছে চারটে। বোঝা গেল তো, ফোর, ফোর ডিফারেন্স ধরে নাও, তুমি যেভাবে ধরবে, যে মাঝখানে চারটি আছে তুমি চারটে করে ধরে নাও। এবার ও থেকে কি হয়েছে, ও থেকে টি হয়েছে, তাহলে ও কোথায় আছে, ও, ও থেকে টি, দেখো এদের ডিফারেন্স মাঝখানে কটা চারটে, কটা আছে চারটে। তাহলে দেখো এভাবে গিয়েছে জি থেকে এল, জি থেকে এল কোথায় আছে জি, জি থেকে এল, জি থেকে এল, তাহলে এই জি থেকে এল এর ভেতরেও দেখো চারটে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে চারটে চারটে করে ডিফারেন্স আছে। তাহলে এখানে আমরা কি করব, আর এর পরে, আর থেকে কোথায় যাবে, আর কোথায় আছে, দেখো আমি ভুলে যাচ্ছি আর, আর থেকে আমাদের তাহলে কোথায় যাবে, মাঝখানে চারটে সংখ্যা দেবে, দুটো দুটো চারটে, তাহলে আর এর পরে কি হয়ে যাবে আমাদের ডাব্লু হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ডব্লু হয়ে গেল। এবার কি বলেছে, এ, এর পরে চারটা, এ এর মাঝখানে চারটে সংখ্যা থাকবে, এই এফ হয়ে যাবে। তাহলে তাহলে এফ, দেখো ডব্লিউ এফ ডি কোথাও আছে, ডব্লিউ এফ ডি দুটো অপশন আছে, তাহলে এই দুটো আমাদের কাটা চলে যাচ্ছে, এই দুটোর মধ্যে আমাদের যে কোনো একটা হবে, তার পরেরটা বার করে নাও। টি, টি কোথায় আছে আমাদের, টি, টি এর ভেতরে চারটে সংখ্যা থাকবে, চারটে সংখ্যা থাকলে আমাদের ওয়াই হয়ে যাচ্ছে, তাই ওয়াই ইজ দা, তাহলে ওয়াই কোনটা, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে এই ধরনের কিন্তু কোশ্চেন আসে, যদি ছবিটা থাকে তাড়াতাড়ি করতে পারবে, এখানে আবার নাম্বার দিয়ে দিয়ে করতে পারবে। তো এই কটা ছিল কোশ্চেন, আর বেশি বড় করছে না। তা তোমাদের এগুলো কেমন লাগছে অবশ্যই বলবে, কমেন্ট করবে, যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে একটা লাইক করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে, এই অ্যান্টিবায়োটিক ব্যাচটি একটু শেয়ার করে দাও সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, চলো টাটা।